নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, এখন সকাল ৮টা বাজে। বাইরেটা দেখুন কি অবস্থা। আর ওই যে দেখছেন, আম গাছে একটা কি সুন্দর পাখি এসে বসেছে, একদম টুকটুকে হলুদ রঙের। ওই যে এক ডাল থেকে আরেক ডাল উড়ে বসছে, দেখতে পাচ্ছেন? এই পাখিটাকে আজকে নিয়ে ৩ দিন দেখতে পারলাম, জানেন? যেদিনকে খুব কুয়াশা দেয় সেদিনকে এই পাখিটা বেরিয়ে আসে। এর আগের দিনও পাখিটাকে রেকর্ড করার জন্য খুব চেষ্টা করেছিলাম, কিন্তু যখন দেখতে পেরেছি তখন হাতে ফোন ছিল না, আর যখন ঘরে এসে ফোন নিয়ে যাচ্ছিলাম তখন উড়ে চলে যাচ্ছিল। কিন্তু দেখতে দেখুন কি সুন্দর, অসাধারণ পাখিটা। মনে হচ্ছে সূর্য বেরিয়ে আসছে। আজকে বাবা বাজার থেকে পাবদা মাছ নিয়ে আসছে। পাবদা মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে কিছু মাছ ভেজে নামিয়ে রেখেছিলাম। এগুলো ভাজা হয়ে গিয়েছে। পাবদা মাছ তো বেশি কড়া করে ভাজা যাবে না, একটু হালকা করেই ভেজে নিচ্ছি তাই জন্য। আর এদিকে বাবা দুটো খোকা ইলিশও নিয়ে এসছে। বাড়িতে আমাকে আর বাবাকে ছাড়া কেউ খোকা ইলিশ খেতে চায় না, তাই দুটোই নিয়ে এসছে। বাবা বলল এই খোকা ইলিশগুলোর ভাজা খাবে। চলুন মাছগুলো ভাজা হতে থাক, আপনাদেরকে একটা ভালো জিনিস দেখিয়ে আনি। এই দেখছেন একটা মাত্র মূলা হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। মা হলো জলের ট্যাঙ্কিটাকে আধা করে কেটে গাছ লাগিয়েছে মাটি ভরিয়ে, তো একটা মূলা শাক হয়েছে আর তার সাথে মূলাও হয়ে গিয়েছে। এবার খোকা ইলিশগুলোকে ভেজে নিচ্ছি। আজকে মাকে একটু বললাম যে শাক সিদ্ধ করতে। আমার না শাক সিদ্ধ দিয়ে এই খোকা ইলিশ ভাজা খেতে দারুণ লাগে। একটু কড়া করে মাছটাকে ভাজতে হবে, আর যে কোনো শাক খালি সিদ্ধ, লবণ দিয়ে একটু। মাছটা ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে রেখেছি। এবার ওই তেলের মধ্যেই একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। পাবদা মাছের একটু আলু দিয়ে ঝোল করব। দুটো চিড়ে রাখা লঙ্কা দিয়ে দিয়েছি আর আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার একটু পেঁয়াজ ঘষে রেখেছিলাম, ওই পেঁয়াজ ঘষাগুলোকেই দিয়ে দিলাম। এর মধ্যে এবার একটু লবণ আর হলুদ দিয়ে দিব। মশলাটা কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে দেখুন। পেঁয়াজটাও বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিচ্ছি। এদিকে মাছের ঝোলের জন্য একটু জল বসিয়ে দিয়েছি, জলটা বেশ ফুটেও উঠেছে। একটু মশলার মধ্যে দিয়ে কষাবো, তাই একটুখানি জল দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো মতন। মশলাটা দেখুন কি সুন্দর কষা কষা হয়ে গিয়েছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। ঝোলের জলটা ফুটে উঠেছে, যেহেতু ফুটানোই জল ছিল, তাই এবার একটুখানি ফুটাবো 5 মিনিটের মতন, তারপরে মাছগুলো দিয়ে নামিয়ে নিব। ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে, তার মধ্যে পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর বেশিক্ষণ ফুটাবো না, মাছ দেওয়ার পর 2-3 মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে নিব। এই যে আমার মাছের ঝোল তৈরি হয়ে গিয়েছে, এবার মাছের ঝোলটাকে নামিয়ে নিব। এইদিকে দেখুন আমার মা লেবু গাছে কি সুন্দর ফুল ফুটেছে।
পুরো গাছটাতেই দেখলাম ছোট ছোট গুড়ি গুড়ি ফুল এসেছে। লেবু গাছের পাতাগুলো সব ঝরে গিয়েছে, কিন্তু ফুল এসেছে। মা বললো এটাই নাকি সিজন লেবু হওয়ার, তাই পুরো গাছে ফুল ফুটেছে। এই যে এখানে কিছু আছে দেখছেন, খুবই ছোট ছোট এখনো। এখানে আছে কিছু, আর একটা মাত্রই ফুটেছে, আর গুড়ি গুড়ি ফুল এসেছে। আর 4-5টার মতন লেবু আছে গাছে এখনো। আর এদিকে দেখুন ছাদের মধ্যেই কিছু মটরশুঁটি শাক হয়েছে। এই মটরশুঁটির শাক না কাঁচা খেতে আমার খুবই ভালো লাগে। কচি কচি শাক হয়ে আছে, একদিন ছিঁড়ে আমি খাবো স্যালাডের মতন। আর কিছু আলু শাকও হয়েছে দেখছেন। চলুন এবার যাই, গিয়ে ভাত খাবো। এই যে মাকে শাক সিদ্ধ করতে বলছিলাম, তাই কিছু মিক্সড শাক সিদ্ধ করেছে। আর এখানে আমি খোকা ইলিশ মাছ নিয়েছি, শাক দিয়ে মাছ ভাজা খাবো বলে। আর মাছের ঝোলটা আমি এখন খাচ্ছি না, সেটা আমি রাতের বেলা খাবো। আমার এই শাকের ঝোল আর মাছ ভাজা হলে আর কিচ্ছু লাগে না। চলুন এবার খেয়ে নিই। এখন 4:30টার মতন বাজে। একটু মার সবজি বাগানে এসেছি। এই দেখুন ওল হয়েছে, বড় হতে সময় লাগবে। চলুন ওদিকটা যাই। আমার মা মালভোগ কলার গাছটা কেটে দিচ্ছে। আর জানেন খুব সুন্দর কলাও ধরেছে, চলুন আপনাদের দেখাবো। এই যে গাছটা কেটে দিয়েছে দেখছেন, আর এক ঝুঁকি ভর্তি মালভোগ কলা ধরেছে। দাঁড়ান দেখাই, ওই যে পাতাগুলোর পিছনে দেখা যাচ্ছে না, দাঁড়ান পাতাটাকে সরিয়ে দিই। ওই যে দেখছেন হালকা হালকা হলুদও হয়ে গেছে। এক ঝুঁকি মালভোগ কলা, এটা যা খেতে হবে না অসাধারণ হবে। আর ওই যে মা ছেলেকে ধরে আছে। এগুলোর সাইজ ভালো আছে তো, ওজন। চলুন এবার বাড়ি যাব। বাইরেটা খুবই ঠান্ডা। মা কলার ঝুঁকি নিয়ে যাচ্ছে, আর এই যে আমার কোলে আমার ছেলে আছে। চলুন এবার বাড়ি যাই, বাইরে থাকা যাচ্ছে না বেশিক্ষণ, বাইরেটা খুবই ঠান্ডা। ঘরে গিয়ে একটু গরম গরম কফি বানিয়ে খাবো। এখান থেকে আমাদের বাড়ি খুব দূর না, এই যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছেন এর পিছনের বাড়িটা। যাওয়ার পথে এই পাখিটা দেখলাম, এর ঠোঁটটা দেখুন কত লম্বা, আমাকে দেখে উড়ে চলে গেল। প্রথমবার দেখলাম বাড়ির সামনে এই পাখিটাকে। চলুন যাই। যাওয়ার পথে এই ফুলের গাছটাকে দেখলাম, দেখুন কি সুন্দর লাগছে। আগে জানেন যখন এই জমিগুলো একদম খালি ছিল, কোনো বাড়ি ছিল না, এই ফুলের গাছে ভর্তি জমিগুলোতে ফুটে থাকতো আর খুব সুন্দর লাগতো। এখন তো 1-2টা দেখা যায় খালি। এই যে ঘরে চলে এসেছি, আর এদিকে আমি একটু কফি বানাচ্ছি। একটু কফি খেতে খেতেই আজকের ব্লগটা তাহলে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি ব্লগে।